অঙ্কে বলা হয়েছে কিছু পরিমাণ টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য যদি 122 টাকা হয় তাহলে আসলের পরিমাণ কত। তাহলে এই সূত্র ধরে যদি অঙ্ক করতে যাও যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে 2 বছরের সরল সুদের পরিমাণ 122 টাকা, তাহলে একটা অঙ্ক করে এই খাতা জমা দিয়ে ঘর চলে আসতে হবে। তাহলে এইটা দিয়ে আমরা অঙ্কটা করবো না, প্রথমে অঙ্কটাকে টেকনিক্যালি ভাবো তারপরে ক্যালকুলেশন করবো। দেখো সরল সুদের পরিমাণ কিন্তু প্রত্যেক বছরের জন্যই সমান হয়, প্রথম বছরের সুদ যা দ্বিতীয় বছরেরও সুদ তাই তৃতীয় বছরেরও সুদ তাই হবে। এখানে 2 বছর বলেছে বলে প্রথম বছরের সুদ X টাকা, দ্বিতীয় বছরের সুদও কিন্তু X টাকা। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রত্যেক বছর সুদ কিন্তু পরিবর্তনশীল, তবে শুধুমাত্র প্রথম বছরের ক্ষেত্রে যা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হবে তাই সরল সুদের পরিমাণ হবে। বেশ, তাহলে 2 বছরের মোট কম্পাউন্ড ইন্টারেস্ট এক্স প্লাস জেড, যে প্রথম বছর এক্স তার পরের বছর আমি জেড ধরেছি, আর সিম্পল ইন্টারেস্ট 2 বছরের এক্স প্লাস এক্স। তাহলে এটাকে যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে প্রথম বছরের সুদ আর দ্বিতীয় বছরের সুদ ক্যান্সেল আউট হয়, প্রথম বছরের সুদ আর প্রথম বছরের সুদ ক্যান্সেল আউট হয়ে গেল। দ্বিতীয় বছরের সুদ জেড মাইনাস দ্বিতীয় বছর না দ্বিতীয়তম বছর, তাহলে দ্বিতীয়তম বছরের সুদ জেড টাকা আর দ্বিতীয়তম বছরের সরল সুদ এক্স টাকাই থাকবে, তাহলে জেড মাইনাস এক্স ওয়ান 122 টাকা। তাহলে এই 122 টাকাটা যে চক্রবৃদ্ধি সুদ দ্বিতীয়তম বছরে যে চক্রবৃদ্ধি সুদ সেটা কি করে বৃদ্ধি পেলো বা কেন 122 টাকা বৃদ্ধি পেলো, তার কারণ হচ্ছে প্রথম বছরে যে সুদটা আছে সেই সুদটা দ্বিতীয় বছরে প্রথম বছরের আসলের সঙ্গে যুক্ত হয়ে আসলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর এই যে সুদটা বৃদ্ধি পেলো, প্রথম বছরে যে সুদটা বৃদ্ধি পেলো, এই সুদের উপর 5% হারে এক বছরের সুদই হচ্ছে কিন্তু 122 টাকা। ওই জন্য দ্বিতীয়তম বছরে চক্রবৃদ্ধি সুদটা 122 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এক্স এর পরিমাণ কত, তাহলে এক্স এর পরিমাণ 122 গুণ 100 ভাজিত 5। এবার 5 দিয়ে আমরা ভাগ করলে কত, 5 কুড়ি 100, 122 এর সাথে 20 গুণ করলে উত্তর পাচ্ছি 2440। তাহলে এটা হচ্ছে প্রথম বছরের সরল সুদ বা প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ, কারণ দুটোই সমান আমি বললাম। তাহলে আসল কত টাকা হলে 5% হারে এক বছরের সুদ 2440 টাকা হবে, সেটা পি ইন্টু 24, পি সমান কত হচ্ছে 2440 গণিত 100 ডিভাইডেড 5 করে 5 দিয়ে কাটলে 20 হবে, 20 দিয়ে 2440 কে গুণ করলে 800 হবে। তাহলে আসলে পরিমাণ হচ্ছে কিন্তু পি। তাহলে আমার অঙ্কটা করতে কত সময় লাগলো, এটা একটা পার্ট 5 সেকেন্ড আর এটা একটা পার্ট 5 সেকেন্ড, টোটাল কত হচ্ছে না 10 সেকেন্ডের কাজ।